এতেই ধ্যান ভেঙেছে অমিতাভের। ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছেন তিনি। পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, মারা গেছেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী, নির্মাতা ও সঞ্চালক আবিদুর রেজা জুয়েল। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে গত 30 জুলাই মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 56 বছর। মঙ্গলবার বেলা 11:35 ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন জুয়েল। 2021 সালে জুয়েলের লিভার ক্যান্সার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। গত 23 জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে রাখা হয়। 90-এর দশকে ব্যান্ড সঙ্গীত যখন তুমুল আলোচনায়, ঠিক তখনই ব্যতিক্রমী একটি কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। আয়ুব বাচ্চুর সুরে প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশিত হয় 1993 সালে। এরপর একে একে প্রকাশিত হয় এক বিকেলে, আমার আছে অন্ধকার, একটা মানুষ, দেখা হবে না, বেশি কিছু নয়, বেদনা শুধুই বেদনা, ফিরতি পথে, দরজা খোলা বাড়ি, কেন এমন হলো ইত্যাদি। এছাড়াও বেশ কিছু সিঙ্গেল ও মিশ্র অ্যালবামে গেয়েছেন জুয়েল। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এক বিকেলে অ্যালবামটি। এটি প্রকাশের পর তার নামই হয়ে যায় এক বিকেলের জুয়েল। আলোচিত সঙ্গীত শিল্পী লেডি গাগা বাগদান সম্পন্ন করেছেন। তার ফিয়ন্সে দীর্ঘদিনের প্রেমিক মাইকেল পোলান্সকিকে নিয়ে প্যারিস অলিম্পিকে গাইতে গিয়েছেন এই গায়িকা। গত শুক্রবার উদ্বোধনী আয়োজনে গিয়েছেন তিনি। ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল লেডি গাগা ও পোলান্সকির সাথে সাক্ষাৎ করেছেন। রোববার টিকটকে ভিডিওটি পোস্ট করে ফ্রান্সের প্রধানমন্ত্রী লিখেছেন, দুর্দান্ত পরিবেশনার জন্য ধন্যবাদ লেডি গাগা। উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিওতে দেখা গেছে পোলান্সকিকে বাগদত্তা হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন লেডি গাগা। যদিও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন লেডি গাগা। পরে আর কোনো মন্তব্য তিনি করেননি। উল্লেখ্য, 2020 সাল থেকে পোলান্সকির সঙ্গে প্রেম করছেন 38 বছর বয়সী লেডি গাগা। পেশায় উদ্যোক্তা পোলান্সকির সাথে বাগদানের আগে আরও একবার বাগদান করেছিলেন লেডি গাগা। তবে 2019 সালে দীর্ঘদিনের প্রেমিক ক্রিশ্চিয়ান ক্যারিনোর সাথে সেই সম্পর্ক ভেঙে যায়। আবারও কোটিপতি বানাতে ফিরছেন অমিতাভ বচ্চন। তবে তিনি ক্ষমা চেয়েছেন তার ভক্তদের কাছে। কী কারণে ক্ষমা চাইলেন অমিতাভ? কৌন বনেগা করোড়পতির শুটিং শুরু করেছেন অমিতাভ। গত সপ্তাহে শোয়ের সেট থেকে এক্স হ্যান্ডেলে সাদা কালো ছবি শেয়ার করেছিলেন অভিনেতা। দু হাত দুদিকে ছড়িয়ে দর্শকদের স্বাগত জানাচ্ছেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছিলেন, নতুন সিজন নিয়ে ফিরছি। এ নিয়ে অমিতাভ অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য তুঙ্গে। তবে এরপরেই আরেকটি পোস্ট দেন অমিতাভ। 1991 সালের একটি মুভির ক্লিপ আপলোড দেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে উল্লেখ করেন এটি অগ্নিপথ মুভির ক্লিপ। কিন্তু পোস্ট দেওয়ার পর ভক্তদের রিয়াকশন ভিন্ন রকম হয়। সবাই অবাক হয়ে গেছেন তার এই পোস্টে, কারণ ওইটি অমিতাভ অভিনীত আকাইলা সিনেমার একটি ভিডিও ছিল। এতেই ধ্যান ভেঙেছে অমিতাভের। ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছেন তিনি। পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ক্ষমা চাইছি, ছবিটা অগ্নিপথের ভেবে ভুল করে দিয়েছিলাম, ওটা আকাইলার ক্লিপ। শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ। বর্তমানে বক্স অফিস কাঁপাচ্ছে কল্কি 1989 এডি। দর্শকদের মুখে মুখে শুধু অমিতাভের অভিনয়ের প্রশংসা। সিনেমা সমালোচকরা বলছেন 81 বছর বয়সেও তার স্ক্রিন প্রেজেন্স চমকে দেওয়ার মতো। কল্কির এই সাফল্য উপভোগ করছেন অমিতাভ।